আজ উঠেছি অনেক ভোরে, ভোর মানে অনেক ভোরে, আর এখন বাজে প্রায় 7:30 মতন বাজে। সকালে রুটি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে সকালে রুটি হয়ে গেছে, আর অল্প একটুখানি আলু ভেজেছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যারা আমার পুরনো বন্ধু আছো তারা অনেকেই জানো, অনেককেই দেখিয়েছি আমার শ্বশুরবাড়ির মন্দির। আমার যখন বিয়ে হয় জানো, তখন এই মন্দিরটা ছিল একদম ভগ্নপ্রায়, মানে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পর মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেখাতে যেতাম। চারিদিকে অন্ধকার একদম, আর মন্দিরের ভিতরে বেশ একটা বড় রকমের প্রদীপ জ্বলত। সেই প্রদীপের আলোয় বুড়ো বাবাকে দেখতে পেতাম, আর তখন মন দিয়ে ডাকতাম। দিনের বেলায় মন্দিরটা যেতাম, মন্দিরের পাশে গিয়ে বসতাম, কিন্তু ওই যে মনের কথা জানানোর অবকাশটুকু দিনের বেলায় পেতাম না, বা একটু লজ্জা করতো। সন্ধ্যাবেলাটা ছিল নিরালা, মাঝখানে একটা বড় রকমের প্রদীপ, সেখানে আর কেউ থাকতো না, আমি আর বুড়ো বাবা। মন খুলে বুড়ো বাবাকে মনের কথা জানাতাম। তখনকার সেই ছোট্ট মন্দিরটা এখন এত বড় একটা মন্দিরের আকার নিয়েছে। সবাইকারই স্বপ্ন হয়তো ছিল, আর বুড়ো বাবার আশীর্বাদ বলো আর জগন্নাথের আশীর্বাদই বলো, আজকে সেই স্বপ্ন সবাইকার সাকার হতে চলেছে। মন্দিরটা প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে। তোমরা তো বলেইছি 7 দিন ওখানে খাওয়া দাওয়া হয়, নাম কীর্তন হয়, প্রভু যাবে, আর কুসুম গেলেও যেতে পারে। আর এদিকে দিদিভাই আজকে বিপত্তারিণী পুজো টুজো করে আমাকে প্রসাদ দিতে এসেছে। ওটা দেখতে যাচ্ছিলাম, আমি ভাবলাম চটি পরবো না, পুজো দিয়ে যাচ্ছিলাম, টোটোতে উঠেছি, একজন বললো এই চটি পরে যেতে নেই, খুলে গেলাম। আমি সত্যি জানি এটা, তারপরে এইখানে কুমনটা হলো এইখানে খুলে যায় বাবা, দিয়ে খুলে গেল। হ্যাঁ, জগন্নাথের রশ্মি চটি পরে ধরতে নেই। আমি তো আর জগন্নাথের আছে, আর ওই কি বলে এই যে প্রসাদ ওই একসঙ্গে মিশিয়ে। কোথায় পুজো দিলেন তাহলে আজকে? জগন্নাথ বাড়ি। আচ্ছা আচ্ছা, ওখানে দিলেন। আচ্ছা, পাশের বাড়ি দিদিভাইয়ের সঙ্গে রথ টানতে গিয়ে চটি পরে রথ টানতে টানতে কি মনে হয়েছে আমাদের বাড়ি চটি ফেলে চলে রেখে গেছিলো, সেই চটিটাও নিতে এসেছে, আর আমাকে প্রসাদ দিয়ে গেল, বিপত্তারিণীর প্রসাদ। আর এদিকে প্রভুও রেডি হয়ে পড়েছে, যাবে। কুসুম একবার বলছে যাবো, একবার বলছে যাবো না, তারপরে বলছে যাবো না। ও তো দেখলে সকালবেলা রুটি আলু ভাজা হয়ে গেছে, হ্যাঁ, মোটামুটি ব্রেকফাস্ট করে ও বেরিয়ে যাবে। ও বললো তো আমি তো যেতে পারবো না, মানে এখন আজকে যেতে পারতাম না, হয়তো অন্য দিন গেলে আমি যেতে পারতাম, কিন্তু আজকে আমি যাব না। সুপ্রভাত, সাক্ষাতে একবার সুপ্রভাত। সকাল থেকে এই এখন আসার সময় হলো, তবে এখনো সুপ্রভাত বলা যাবে, 12টা বাজতে 10, ঘড়ির কাঁটা 12টা বাজতে 10, এখনো সুপ্রভাত বলা যাবে। তাই সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে শনিবার, সকাল থেকে আকাশের মুখ ভার, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, শিশির করে বৃষ্টি পড়ছিল, তারপরে একবার ঝমঝম করে এলো, দিয়ে আবার ছেড়ে গেল, আবার মনে হচ্ছে আসবে। স্নান টান করে নিয়েছি, আর প্রভু বেরোবে, এই বেরোচ্ছে, বাড়ির মানুষ না বাইরে না রেডি হয়ে বাইরে পাঠাতে পারলে, এই তো দেখেছো, এই দাও সেই দাও ওই দাও করতে গিয়ে দেরি হয়ে গেল। তো বললাম প্রভু চলে গেছে শ্বশুরবাড়ি। 7 দিন ধরে ওখানেই রথ আসে, মানে আমার শ্বশুরবাড়ির মন্দিরটা হচ্ছে মাসির বাড়ি, জগন্নাথ বাবুর মাসির বাড়ি। তা ওখানে 7 দিন ধরে নাম সংকীর্তন হয়, পুজো আর্চা হয়, খাওয়া দাওয়া হয়, পাড়ার বইয়েরা মিলে সবাই মিলে খুব আনন্দ করে। আমারও যাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু শারীরিকগত কারণ একটু ছিল, কিন্তু স্নান টান করে যাওয়া যেত প্রথমত। দ্বিতীয়ত কুচুমের আছে 2টো পড়া, আজকে যেহেতু শনিবার, আজকে দুপুরের তোমার পড়াটা সকালবেলায় থাকে, আবার সকালের পড়াটা দুপুরবেলায় এক সময় থাকে। এটা তোমার স্কুলের ওপর, একাডেমির ওপর নির্ভর করছে। ওই দিনকে একাডেমি যাই সকালবেলায়, তোমার চলে গেল, তারপরে চলে এসে পড়ে টোড়ে আবার দুপুরবেলায় একাডেমি যাই, একবার 2বার একাডেমি যাই, মাঝখানে পড়াটা করে নেয়। সেদিনকে স্কুল যাওয়া হয় না। আর আজকে স্কুল সব এসেছিল, কোটা কতক এসেছিল, সব বৃষ্টির জন্য মনে হয় ছুটিতে আগেই ছুটি দিয়ে দিয়েছে, মানে প্রেয়ার হওয়ার পরই ছুটি দিয়ে দিয়েছে। দেখি তো নিশ্চুপ, বোধহয় 1-2 বাচ্চা চিৎকার চেঁচামেচি করছে। যাই হোক, কুসুমের 2টো পড়া আছে, আবার দুপুরবেলায় পড়া আছে। হ্যাঁ, সকালবেলা একটা পড়ে এসেছে, দুপুরবেলা একটা পড়া আছে, রান্না বান্না আমাকে করতেই হবে। সুতরাং বললাম না, আর যাবো না। আর এই ওয়েদারটার জন্য কেমন লাগছে, আর ভালো লাগছিল না।
যেতে, তবে বৃষ্টি আসবে, জোরই বৃষ্টি আসবে আবার। তাহলে চলো রান্না বান্না করে নিই, ও আবার খেয়ে যাবে। কিছু আবার একটার মধ্যে, এখন প্রায় 12টা বাজতে 5 হয়ে গেল, দেখো 5 মিনিট কথা বলে ফেললাম, 12টা বাজতে 5 হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা চাপাবো, একটা তরকারি ভাত করবো, মা আর বেটা একটা তরকারি ভাতে হয়েই যাবে। তাহলে চলো, আমি আজকে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, যদি ইচ্ছা হয় তাহলে খাবো, নাহলে আমি আজকে খাবো, আজকে অন্য জিনিস খাবো। মানুষটা বেরোলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, মানে প্রভু তো একাই গেল শ্বশুরবাড়ি, দেখেছো, বেরোলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, আর দেখো ঝমঝম করে বৃষ্টি। আজকে বৃষ্টি ছাড়বে বলে তো মনেই হয় না, আর এত লোক খাবে ওখানে, বলো কি অবস্থা। এরকম বৃষ্টি হলে হয়? সকালবেলা বৃষ্টি হয়ে গেল ঠিক আছে, কিন্তু আজকে সকালবেলায় বেশ পরিষ্কার ছিল আকাশ, তারপরে আবার কোথা থেকে মেঘ এসে বৃষ্টি হতে আরম্ভ করে দিল। আর দেখো যেখানে সেখানে যে যেরকম পাচ্ছে বৃষ্টির চোটে, সে সেরকম জিনিসগুলো দিয়ে দিচ্ছে। আমার আর আজকে সেরকম কিছু কাজ নেই, সকালবেলা ব্রেকফাস্টই হয়ে গেছে, তারপরে আমি আর কুচুম খাবো, দেখা যাক কী রান্নাবান্না হয়। এখন ভাবছি এখানে একটুখানি বসবো, বসে একটুখানি নিজের কাজবাজ করবো, নিজের কাজ বলতে একান্তই নিজের কাজ করে তারপরে ভিতরে যাব রান্নাবান্না কাজ করতে। আর এই বৃষ্টির ওয়েদারে এরকমভাবে তো অবকাশ হয় না খুব একটা বসার, যখন ভগবান দিয়েছে অবকাশ একটুখানি কাজে লাগিয়ে নেয় ভালো। চলো, চেয়ারটাও অপেক্ষা করছে, একটুখানি বসাই যাক। এদিকে খাওয়ার মধ্যে কুচুম আর আমি, আর বৌদি আজকে খাবে না। বৌদি কেননা আজকে বিপত্তারিণীটা বৌদি আজকে করে নিচ্ছে, আর আজকে আমি বিপত্তারিণীটা করবো না, করবো আমি মঙ্গলবার দিন। কুচুমকে জিজ্ঞাসা করলাম কি খাবি, বললো সোয়াবিন করো। ব্যাস, ও যখন সোয়াবিন খেতে চাইলো আর অন্যদিকে কিছু গেলাম না, চাপিয়ে দিলাম সোয়াবিন। সেদিনকে একজন জিজ্ঞাসা করেছে সোয়াবিনের তরকারিটা একদিন শেয়ার করো, ওই যে মাংসের মতো করেছিলাম। সোয়াবিনের তরকারিতে একটু তেল লাগে বাপু, সোয়াবিনের তরকারিতে তেল না দিলে ভালো লাগে না। সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, তারপরে ভিজিয়ে 2-3 বার করে জল নিগড়ে ফেলে দিয়েছি। তারপরে সোয়াবিনটা আলুটা দেখলে কড়াই দিলাম, একটুখানি ভেজে প্রেসারে সিটি দিতে দিয়েছি। তারপরে আবার তেলেতে প্রথমেই চিনিটা দেবো কি ভুলে গেছি, পরে একটুখানি চিনিটা অ্যাড করলাম। চিনিটা দিলে কি হয়, কালারটা বেশ ভালো আসে। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি। পেঁয়াজ রসুনের পেস্ট একটুখানি রেখে দিলাম, অনেকটাই বেটে ফেলেছিলাম। পেঁয়াজ রসুনের পেস্টটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পর যখন তেল ছাড়িয়ে আসবে তখন বেসিক মশলাগুলো দেবো। তারপরে কষানোর পর অনেকবার কি করি বলো তো, আলু আর সোয়াবিনটা মানে আলুটাকে সিদ্ধ করে নিই, সোয়াবিনটাকে একদম ডিরেক্ট কড়াই দিই, কিন্তু এক এক সময় সোয়াবিনটা দেখি সিদ্ধ হতে চায় না, ওই জন্য সিদ্ধ সোয়াবিনটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে জল টল দিয়ে এই পজিশানে এসেছে। তবে আজকে গুঁড়ো লঙ্কাটা খুব কম দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি বলে লালচে লালচে কালার হয়নি। সেদিনকে একটুখানি মাংসের মতো লালচে লালচে কালার হয়েছিল। আর এটা দেবো কুচুমকে, আর আমি একটুখানি বটবটি ভাজা দিয়ে শুধু ভাত খাবো। আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছি। হ্যাঁ, আমরা বলি এখানে টিনের বাটি বলে, আমার এক বন্ধু বলে ওটা অ্যালুমিনিয়ামের বাটি। ঠিকই বলেছো, ওই দাও অ্যালুমিনিয়ামের বাটিতে একটু ভালো করে দুধ জাল দিয়ে নেবো, ওই বরবটি ভাজা আর দুধ দিয়ে আমি আজকে ভাত খাবো। নো সোয়াবিন, নো ডিম। আজকে আমার অন্য কোনো কিছু খেতে ভালো লাগছে না, এটা রেখে দিলাম। রাত্রেবেলা রুটি করি কি ভাতই করি, মোটামুটি এই তরকারিটা দিয়ে চলে যাবে। কি গরম করছে বাবরে, মাথায় শ্যাম্পু করলে দেখবে গরমটা একটু বেশি করে। হ্যাঁ, যেদিকে তুমি শ্যাম্পু করবে দেখবে মাথায় এবার চুলটা ছেড়ে দিতে হবে। আমি চুল ছাড়িয়ে 5 মিনিটের বেশি থাকতে পারি না, ওই যে চুলটা না ঢ্যাটা হয়ে গেছে, বাড়তে চাইছে না, বাড়তে চায় না। আর এমনিতে আমার ঠাকুমার মতন চুল খুব বেশি বাড়ে না, একবার পিঠ তোমার এই একদম কোমরের একটু আগে পর্যন্ত, এখানে সবাই জানে আমার কেমন চুল ছিল, কোমরের আগে পর্যন্ত চুল ছিল, সেই পার্লারে গিয়ে কেটে এলাম আর চুলটা নিয়ে নিল, জানো তো, ওরাই নিয়ে নিল। তারপর থেকে আমার সেই কাঁচি, যে কি বিষাক্ত কাঁচি মাথায় পড়লো আমার, তারপর থেকে ওই যে শিকলি শিকলি করে দেওয়া চুল, আর খুব একটা স্ট্রেটও হয় না, খুব একটা বাড়েও না। তাই বাদ দাও, যা আছে, যা নেই। এদিকে আপনার যত্ন বলেছে কিভাবে যত্ন করো, আমি বহুবার বলেছি। যদি আমি ভিডিওটা খুঁজে পাই, হ্যাঁ আমি একটা হিন্দিতে ভিডিও করেছিলাম শুধু এরিকা পামের যত্ন, যদি ভিডিওটা খুঁজে পাই তোমাদেরকে বলে দেবো যে আমি আজকে ভিডিওটা ট্যাগ করে দিলাম, ওই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বুঝতে পেরেছো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুধু এরিকা পাম সম্পর্কে আমি বলেছিলাম, তখন নতুন ভিডিও আরম্ভ করেছিলাম, ইচ্ছা হয়েছিল একটা হিন্দিতে ভিডিও করার, ওটা করেছিলাম। হ্যাঁ, দিয়ে দেবো আমি। আর তাছাড়াও এমনি আমি ব্লগে বলি, তোমরা শোনো না কেমনভাবে কি হয়, তোমরা সেই ভিডিওটাই স্কিপ করে যাও। আমাদের মগরায়
তোমার মন্দিরে তোমার ইসকন মন্দিরের লিফলেট অনেক কটা দিদিভাই দিয়ে গেছিলো। আমি ওই বাচ্চাগুলো ছিল গতকাল আমি সব দিয়ে দিয়েছি অনেক কটা। তোদের মায়েরা যদি পেয়ে যায় পেয়ে যাবে। চলো এবার একটু অন্য কাজে লাগি। বিকেলবেলা যদি পারি, বিকেলবেলা হবে না, সন্ধ্যাবেলা যদি পারি একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, একটুখানি টুকিটাকি একটু বাজারের দিকে যাব, যদি আকাশ ভালো থাকে। আর যদি না ভালো থাকে তাহলে বাড়িতেই। আজকে যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা শুধু এডিট করতে বসেছি, তারপরে দেখছি প্রভু পুটুর পুটুর ভিডিওগুলোকে মানে শেয়ার করছে আমাকে, মানে যাত্রাপথের ভিডিওটা, ওখানের ভিডিও, মানে শ্বশুরবাড়িতে যে মন্দিরে গেছে সেই ভিডিও। আর দেখো শ্বশুরবাড়িতে প্রায় কাছাকাছি চলে এসেছে, ও একাই যাচ্ছে আর মঙ্গল ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। মঙ্গলকে পরশু দিনই বলে রেখেছিল, রবিন যেদিনকে না নিয়ে যেতে পারে, মানে রবিন হচ্ছে আমাদের পার্মানেন্ট ড্রাইভার, যদি রবিন না নিয়ে যেতে পারে তখন অল্টারনেটিভ থাকে মঙ্গল নিয়ে যায়। তা মঙ্গলই নিয়ে যাচ্ছে। গেলে এখন যাত্রা ফাত্রা দেখে মনে হচ্ছে গেলে ভালো হতো। কালকে খিচুড়ি হবে, খিচুড়ি হোক। আচ্ছা, আর বৃহস্পতিবার দিন মহিলা সমিতি। ঠিক আছে, মহিলা সমিতি খুব উদ্যোগ দিয়েছে, ওরা সবার চেয়ে বেশি লোক ওরাই করে। মহিলা সমিতি যা কিন্তু প্রচুর খাটে দেখি, কালেকশনটা যা করে মহিলা সমিতির মতো কেউ কালেকশন করতে পারে না। গত বছর 18,000 টাকা শুধু কালেকশন, ওরা যে দেখলো নিজেরা পরিশ্রমটা করে, মানে সেটা তুলনা করা যায় না। মাজা ঘষা এগুলো বিশাল কাজ। এই যে মহিলা সমিতি একজন, হ্যাঁ যাক দেখি আরো আগে দেখি। যারা পুরনো আমার বন্ধু তারা তো দেখেছো মন্দিরটা বিশাল বড় মন্দির, তোমরা দেখে বুঝতে পারছো। ওই যে সামনে এন্ট্রান্সটা তোমাদের দেখালাম, আর মন্দিরের চারপাশে এইরকম বারান্দা ছিল। মন্দিরের ভিতরটা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এই চারপাশটা কমপ্লিট হয়নি, মানে এই যে চারপাশে দেয়ালে টাইলস লাগানো, পিলারগুলোতে টাইলস লাগানো, এগুলো কমপ্লিট হয়নি। এই দেখো বেশ ভালো, দেখো এ ওরটা বিনিয়ে দিচ্ছে, ও ওরটা বিনিয়ে দিচ্ছে, ভালোই। আর সেই ছোট্ট মন্দির, মানে ভগ্নপ্রায় মন্দির থেকে বুড়ো বাবাকে সরিয়ে নিয়ে এসে এই মন্দিরের ভিতরে রাখা হয়েছিল এবং পুজো যথারীতি ভিতরে চলতো, কিন্তু বাইরেটা মানে তৈরি হয়নি। যেতে পারিনি বলে মনটা একটু খারাপ ছিল, আবার এদেরকে গান করতে দেখে আরও আমার মনটা খারাপ হয়ে গেল। তখন ভাবছি গেলেই হতো। আর এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, প্রায় তোমার 800-900 কাছাকাছি লোক খাবে। আজকে যেহেতু বিপত্তারিণীর বার, সেহেতু আজকে লুচি হবে এবং কী কী তরি তরকারি হবে সেটা তোমাদের কাছে আমি পরে বলছি। 7 দিন খাওয়ানো হয়, বিভিন্ন দিন বিভিন্ন রকমের। আজকে বিপত্তারিণী বলে আজকে লুচি তরি তরকারি হবে এবং অন্যান্য দিন অন্যান্য জিনিস হবে, মানে 7 দিন বিভিন্ন রকমভাবে হবে। আর এই সময় আমাদের এইখানে পাড়ার সমস্ত রান্নাবান্না বন্ধ থাকে, সমস্ত বাড়ির রান্নাবান্না বন্ধ থাকে। এবং দেখেছো বইয়েরাও সবাই, দেখাচ্ছি তোমাদের, বইয়েরাও সবাই আসে, এসে যেমন ওদের বাড়িতে কাজকর্ম সেরকম, মানে কাজকর্ম যেমন হয় যেমন রান্নাটুকু করতে হয় না, তেমন এইখানে প্রচুর পরিশ্রম করতে হয়। এখানে 7টা দিন যে অনুষ্ঠান হয়, মানে রীতিমতো সকলেরই বেশ ভালো রকম পরিশ্রম হয়, তার সঙ্গে হয় আনন্দ। সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আনন্দ না হলে কিন্তু এত সুন্দরভাবে গানও করা যায় না। মানে এই যে ভক্তিগীতিগুলো, আনন্দ ভিতর থেকে আনন্দ থাকে, তাই তো এই ভক্তিগীতিগুলো এত সুন্দরভাবে করা যায়। আর এখানে দেখেছো বৃষ্টিও পড়ছে, না আমি ভেবেছিলাম ওদের চলে যাওয়ার পর বৃষ্টিটা ওখানে থেমে গেছে, কিন্তু অলরেডি এখানে বৃষ্টি পড়ছে। এবং সেই কথোপকথন মানে ব্যাকে আছে, আমি সেটাকে মিউট করে দিয়েছি, যে এত বৃষ্টি পড়ছে, এত যে লোকজন আসার কথা আছে, এত যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তারা আসবে তো। কিন্তু পরে শুনেছি তারা সবাই এসেছিল এবং সব ঠিকঠাকভাবেই হয়েছে। বুঝতেই পারছো, মন্দির পুরো সেজে উঠেছে, সুন্দরভাবে সেজে উঠেছে। আর দেখো তোমাদের দেখাচ্ছি, চলো, তোমাদের বলছি না এরা কত আনন্দ করে এখানে, মানে সবাইকার উদ্যোগেই করে ওঠে 7 দিনের একটা অনুষ্ঠান। জোরে দিতে হবে তো উলুটা। আজকে রান্নার মেনুতে ছিল লুচি, তারপরে ঘুগনি, কুমড়োর তরকারি,
আর চাটনি, পাঁপড় আর বোঁদে। ভালো বস, ভালো বস। চিত্রটা দেখে তোমরা বুঝতেই পারছো, একদিকে যেমন আনন্দ হয় মানে পাড়ার বউয়েদের, তেমনি খাটনিও হয়। ওইদিকে সমান তালে ওরা জোগাড় দিয়ে যাচ্ছে, ওই যে রান্নাবান্নার যে জোগাড়গুলো ওরা সমান তালে দিয়ে যায়। আবার এদিকে দেখো এত লোক খেতে বসেছে, তাদের আবার পরিবেশনও করে সবাই। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে আনন্দও হয়, খাটনিও হয়। চলো মন্দির থেকে চলে এলাম এবার আমার বাড়িতে, মানে মন্দির দর্শন তোমাদের করিয়ে দিলাম, খাওয়া দাওয়া দেখিয়ে দিলাম কেমন কি হচ্ছে। আমি না যেতে পারি, মানে যে ভিডিওগুলো করেছিল তার মাধ্যমে মোটামুটি আমিও দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এদিকে চাটা করব, চা খাবো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর ওখান থেকে প্রসাদ একটু নিয়ে এসেছে, সুতরাং রাত্রেবেলা সেরকম কিছু রান্নাবান্না করতে হবে না। ওই কুমড়োর তরকারি, লুচি আর ঘুগনি। তা কুচুমকে বললাম, কুচুম যাবে পড়তে, তা আমি আমার মায়ের জন্য একটুখানি আবার পাঠিয়ে দিলাম ওইখান থেকে প্রসাদ। মা তো একা থাকে, ওখান থেকে একটু প্রসাদ পাঠিয়ে দিলাম। এই হবে আজকের মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া। আর বোঁদে আমি তো পরে ভয়েস দিচ্ছি, বোঁদেটা অসাধারণ হয়েছিল, খুব সুন্দর মানে লেগেছিল বোঁদেটা খেতে। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, ভিডিওটা শেষ করতে হয়ে গেছে আজকে। দেখো সবাইকার স্বপ্ন ছিল একদিন মন্দিরটা তৈরি হবে, আর মন্দিরটা মানে প্যান্ডেল করে পুরো ঘেরা, তো তাই সম্পূর্ণভাবে তোমাদের দেখাতে পারছি না। মন্দিরটা বিশাল বড় মন্দির, তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা দেখেছো, বিশাল বড় মন্দির। যাই হোক, মন্দিরটা বাইরেটা এত সুন্দর লাগছে দেখতে যে কি ভালো লাগছে। তারপর আবার একটু রঙও বাকি আছে, সম্পূর্ণ যখন রং টং হয়ে যাবে তখন যে মন্দিরটা যে এত সুন্দর লাগবে, মানে চিত্রটা ভাবলেই মনের মধ্যে একটা কি সুন্দর আনন্দ তৈরি হচ্ছে। যে ভগ্নপ্রায় মন্দিরটা দেখেছিলাম বিয়ের পরে, একটা ভগ্নপ্রায় মন্দির, সেখানে ঠাকুমা পুজো করতেন, আর কত দূর দূর থেকে লোকেরা আসতো। আর ঠাকুমার না ওই শুক্রবার করে ভর হতো। আর ঠাকুমা মানে একনিষ্ঠ একজন পূজারী ছিলেন, বুড়ো বাবার একনিষ্ঠ পূজারী ছিলেন। হ্যাঁ, আর ঠাকুমা ভরে যেগুলো বলতেন সেগুলো অনেকটাই প্রায় মিলে যেত। এবং ঠাকুমা আমার বাড়ির সম্পর্ক বা আমার সম্পর্ক অনেক কিছু বলে গেছেন, যেটা আমার মিলে গেছে, বুঝতে পারলে। আর তোমার যাই হোক, ঠাকুমা আজকে নেই, ঠাকুমা হয়তো ওপর থেকে দেখছেন যে তার মানে তার পুজো করা, তিনি মানে দৈনন্দিন একজন পূজারী ছিলেন, তার মন্দির এত সুন্দরভাবে গড়ে উঠেছে, নিশ্চয়ই তারও আত্মা শান্তি পাবে। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে তো কখন ভিডিওটা শেষ করতে বলেছো, এখন বাজে বিকেল 4:30, প্রায় 3 ঘন্টা কারেন্ট নেই। আমি তোমাদের একটাও কমেন্টের উত্তর দিতে পারলাম না। ভাবলাম কমেন্টের উত্তরটা দুপুরবেলা দেবো, সকালবেলা একবার চান্স নিই, না হলে দুপুরবেলায় এই তোমার 11টার সময়, না হলে দুপুরবেলা অবশ্যই দিই। কিন্তু আজকে এই যে তোমার গতকালের যে ভিডিওটা গেছে, ভিডিওটা যে কমেন্টের একটাও কমেন্ট আমি উত্তর করতে পারিনি, কিন্তু সমস্ত কমেন্ট আমি পড়ি, সমস্ত কমেন্ট আমার মানে কমেন্ট, জানো তো আমার কমেন্ট কত ভালো লাগে, তোমাদের কমেন্ট যখন পড়ো খুবই ভালো লাগে। তা যাই হোক, আমি ওই জন্যই দিতে পারিনি, কারণ আমার এই নেটেতে হবে না। এখন যে আমি ভিডিওটা শেষ করব, আমার নেটে সম্পূর্ণ এখনো পর্যন্ত কারেন্ট এই পর্যন্ত এই কারেন্ট এলো, মিনিট 5 হলো, জানি না, আমার নেট তো প্রায় শেষই হয়ে গেছে। এইবার তোমার ওয়াইফাইটা যদি স্পিডটা থাকে তাহলে এই ভিডিওটা যাবে, নাহলে এই ভিডিওটা কালকে যাবে।
তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আচ্ছা বন্ধুরা।